হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য। প্রথমে বলে দিই আপনাদেরকে ভিডিওর প্রথমেই যে যদি আপনাদের বয়স 60 বছর হয়ে গেছে এবং যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ প্রতি মাসেই লক্ষ লক্ষ মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার যে 60 বছর পূর্ণ হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এর জন্য এই বন্ধ হয়ে যাওয়ার পর আপনারা কীভাবে আবার মাসে মাসে 1000 টাকা করে পেতে পারবেন সেই বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ বিষয়টি দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়টি জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি সমস্ত আপডেটটি আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, যদি আপনাদের এরকম হয় যে 60 বছর বয়স হয়েছে এবং এই মাসে, এই চলতি মাসে কিংবা গত মাসে কিংবা 2025-এর জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যায়, এক্সাম্পল একটা যদি আপনাদেরকে দেখায়, তাহলে ধরুন এখানে একটা অ্যাপ্লিকেশান আমি আপনাদের সামনে শো করাচ্ছি। এখানে একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এবং এইরকম কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মহিলাদের বর্তমানে কিন্তু হয়েছে। কি এখানে সিস্টেমে আছে দেখুন, শুধুমাত্র একটা নয়, একাধিক রয়েছে। তো এখানে দেখছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রয়েছে এবং অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে। এই মহিলা প্রতি মাসে মাসে কিন্তু টাকা পেতেন এবং দেখতে পাচ্ছেন যে প্রতি মাসের টাকা পেতে পেতে 60 বছর পূর্ণ হয়েছে কবে সেই মাসটাও কিন্তু দেওয়া হয়েছে। এপ্রিল 2025 বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপ, মানে এই বেনিফিশিয়ারির যে টাকা সেটা কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে। মানে এপ্রিল মাসে 2025-এ তার বয়স 60 পূর্ণ হয়েছে এবং টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখানে মাসের যে ঘরটা সেটাও আপনি দেখতে পাচ্ছেন যে মাস এপ্রিল মাসে এসে পেমেন্ট সাকসেস করা হয়েছে, এই মে মাসে কিন্তু আর টাকা দেওয়া হয়নি। যদি আমি আরও একটা অ্যাপ্লিকেশান আপনাদেরকে দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন এই ব্যক্তি কিন্তু রানিং টাকা পাচ্ছেন। তাই এপ্রিল মাস, মে মাস, এই 2 মাসে কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে এবং ওপরে যে মেসেজটা স্টপের মেসেজ সেটা কিন্তু এটাতে শো করবে না। তো এখানে আপনারা তাহলে পরিষ্কার বুঝতে পারছেন। এবার কথা হলো, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি এরকম হয় যে আপনাদের টাকা বন্ধ হয়ে গেছে, এরকম অনেকেই আছে, কমেন্টও করেছিলেন যে 60 বছরের বয়স হয়েছে এমনি আর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে সরকারের নিয়ম অনুযায়ী। তো এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হওয়ার সাথে সাথে সেটা কিন্তু ওল্ড এজ পেনশনে আপনাদের টাকা দেওয়া হবে, সেটা জানানো হয়েছে। তো এই ওল্ড এজ পেনশন কিন্তু এমনিতে আপনাদের হবে না। এই লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার পর যদি আপনারা একটু কাজ না করেন বা নড়ে চড়ে না বসেন, তাহলে কিন্তু আপনার ওল্ড এজ পেনশনে এটা কনভার্ট হবে না। তো এর জন্য কি করতে হবে আপনাকে, যেটা আমি নিজেও করে কিন্তু দেখেছি আমার আশেপাশে, এবং সেটাই আপনাদের সাথে আমি ফাইনাল রেজাল্টটা শেয়ার করছি। সেটা হচ্ছে আপনাদের যাদের এরকম হয়েছে যে এরকম অ্যাপ্লিকেশান রয়েছে যে স্টপ হয়ে গেছে, টাকা আপনাদের আসছে না বা আপনাদের বন্ধ হয়ে গেছে 1 মাস 2 মাস বা 5 মাস আগে, তো যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু প্রথমত আপনি যে কাজটা করবেন যে আপনাদের যে এলাকাতে পঞ্চায়েত দপ্তর রয়েছে সেই পঞ্চায়েত দপ্তরে আপনি যাবেন বা পঞ্চায়েত অফিসে আপনি যাবেন। যাওয়ার পর সেখানে আপনাকে যে কাজগুলো করতে হবে, যে সকল অ্যাপ্লিকেশনগুলো, যাদের যে অ্যাপ্লিকেশনগুলো স্ট্যাটাস দেখাচ্ছে স্টপ বা টাকাগুলো আসা বন্ধ হয়ে গেছে, তাদের যে লিস্ট, সেই লিস্টটা কিন্তু বিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিসে দেওয়া হচ্ছে। এবং পঞ্চায়েত অফিসে কিন্তু তাদের যে লিস্ট, সেই লিস্টের ঘরের লিস্টের মতো চলে আসছে এবং যাদের বন্ধ হয়েছে একটা পঞ্চায়েত এরিয়াতে কোন কোন গ্রামে সমস্ত কিছু তাদের কাছে নাম রয়েছে। তো আপনি যেটা করবেন, আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স, এর সাথে সাথে আপনাকে দিতে হবে রেশন কার্ডের জেরক্স এবং একটা পাসপোর্ট সাইজ ছবি। এগুলো নিয়ে আপনি পঞ্চায়েত অফিসে যাবেন। পঞ্চায়েত অফিসে একটি ফর্ম দেবে, সেখানে ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। জমা করলে কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা আপনার যে বন্ধ হয়েছে, এটা কিন্তু কনভার্ট হয়ে, এটা অটো কনভার্ট। এটা যখনই আপনি পঞ্চায়েত অফিসে দেবেন জমা, তারা যখনই এটা কনভার্ট করে দেবে, এটা অটো কনভার্ট আপনার এমনি কিন্তু পঞ্চায়েত অফিসে জমা করলেই, তারা সেটাকে ভেরিফিকেশান করলেই তা আপনাদের টাকা কিন্তু আবার পেতে শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনারা ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য ভাতাতে অটো কনভার্ট হয়ে কিন্তু চলে যাবে। এটা কোনো রকম মানে কোনো চাপের কাজ নয়, শুধুমাত্র পঞ্চায়েত অফিসে এটা জমা করলে তারা সেটা ভেরিফিকেশান করে দেখবে, দেখার পর সেটা কিন্তু
তারা অটো কনভার্টটা করে দেবে এবং তারপরেই প্রতি মাসে আপনি আবারও 1000 টাকা করে পেতে শুরু করবেন এবং এটা করতে খুব একটা লেট হয় না। যদি আপনি এ মাসে দেন তাহলে আপনি সামনের মাস থেকেই টাকা কিন্তু পেয়ে যাবেন, কারণ এটা যখনই অটো কনভার্টটা করা হয় তার কিছুদিনের মধ্যেই তার পরের মাস থেকে টাকা চলে আসে, যেটা আমি নিজেও দুজনের করে কিন্তু দেখেছি, সেটা কিন্তু টাকা তারা পাচ্ছে। তো এই হচ্ছে 60 বছর পার হয়ে গেলে তারা কি করবেন যাদের এরকম অবস্থায় হয়েছে। তো তার আগে আপনাদেরকে বলবো যে অতি অবশ্যই আপনি যেটা করবেন, যদি আপনি সোমবারের দিন পঞ্চায়েতে যান তাহলে আপনি প্রথমত পঞ্চায়েতে জেনে নেবেন যে প্রত্যেকটা পঞ্চায়েতের তো নিয়ম এক নয়। রাজ্যে তো বিভিন্ন অনেক জায়গায় পঞ্চায়েত রয়েছে, গোটা রাজ্যে পঞ্চায়েত রয়েছে। সমস্ত জায়গার পঞ্চায়েতের হয়তো এক নিয়ম নাও থাকতে পারে। তাদের কোন কোন কাগজপত্র লাগবে তাদেরকে জেনে সেটা কিন্তু জমা করবেন, তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো 60 বছর বয়স হওয়ার কারণে যাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে তাদের কি করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো সরাসরিভাবে ওল্ড এজ পেনশনের নাম না লিখিয়ে আপনি এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে অটো কনভার্ট করে আপনি ওল্ড এজ পেনশনে চলে যেতে পারবেন। একটা হচ্ছে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডারের নাম লেখানো, এটা ওল্ড এজ পেনশনের নাম লেখানো, আর একটা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার পর অটো কনভার্ট হয়ে সেটা ওল্ড এজ পেনশনে যাওয়া। এই দুটো কিন্তু আলাদা জিনিস। যদি আপনি সরাসরিভাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অটো কনভার্ট হয়ে ওল্ড এজ পেনশন করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি টাকা পেতে লাগবেন। আর যদি আপনি সরাসরি যেটা ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য ভাতায় নাম লিখে ফেলেন তাহলে কিন্তু আপনার টাকা পেতে লেট হবে বা দেরি হতে পারে, কারণ নতুন বার্ধক্য ভাতার টাকা কবে দেওয়া হবে তার কোনো কিন্তু সঠিক বা একটা নির্দিষ্ট কোনো তারিখ নেই এখনও পর্যন্ত সরকারের কাছে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও থেকে। উপকার যদি এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে পাওয়ার জন্য। আশা করছি সমস্ত আপডেটটা আপনাদের সাথে ক্লিয়ার করে জানাতে পেরেছি, বুঝতে পেরেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন।